আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো পুরো ভিডিওটা দেখো আর না টেনে দেখো। আর ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, তো তোমরা যদি আমাকে ভালো না বাসো কখনোই আমি আগাইতে পারবো না। তো ভালোবাসার জন্য চেষ্টা করো। তো এখানে শোল মাছ নিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম 1 চামচের মতো ভিনেগার। কারণ আমি সব মাছই ভিনেগার আর নুন দিয়ে ভালো করে মাছটা খেসে নিই। কারণ ভিনেগার দিয়ে নুন দিয়ে মাছটা খাসলে মানে আঁশটা কোনো গন্ধ থাকে না। তোমরাও বাসায় করে দেখো, যে মাছের স্বাদটাই দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর মাছটা আমি খেসে খুসে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। মাছগুলো এক এক করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি বেশি একটা ভাজবো না, 2 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। তো এই শোল মাছটা এইভাবে রান্না করলে যে এত মজা হয়। আর যেহেতু আমাদের বাসায় গ্রামে অল্প মশলা অল্প তেল দেই, কিন্তু যে কোনো তরকারিটা আমি রান্না করার জন্য চেষ্টা করি, খুব একটা মশলা খাই না। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো শুকনো মরিচ। পেস্টটা আমি কুচি করে রেখেছি, আর শুকনো মরিচ আর কাঁচামরিচটা শুধু বোটা ফেলে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পারতেছো ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা মনে হলো একটু কম হয়ে গেল, এর জন্য আর একটু পরিমাণ দিয়ে দিলাম। তবে পরিমাণ মতো দিলেই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। তো নেড়ে চেড়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি মশলাটা ভালো মতো কষানোর জন্য। এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ ফাঁকি, আধা চামচের বেশি একটু মরিচ ফাঁকি। একটু ঝাল ঝাল খাবো, আর শোল মাছটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করলেই বেশি মজা লাগে আমার কাছে। তবে কার কাছে কীরকম লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। শোল মাছটার ভিতরে আবার কিন্তু ডিমও হয়েছিল, মাশাল্লাহ। তো আমার মেয়েটা কিন্তু ডিমওয়ালা মাছটাই খেতে চায় সব সময়। তো এর জন্য ও ডিমটা ভাজা ছাড়াই দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো ঢাকনাটা খুলে নিয়েছি। তো নুনটা দিয়েছিলাম অল্প, তো আর একটু লাগবে, তো নুনটা আবার একটু দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ, খেতে কিন্তু তার চেয়ে তো দ্বিগুণ সুস্বাদু হয়েছে। তো বাসায় অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।